বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই বন্ধুদের আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? হাতের মুঠোয় বশীকরণ কিভাবে করবেন সেটি আমি দেখাবো। আপনারা যারা আপনাদের বাধ্য করতে চাচ্ছেন তাদের জন্য এই বশীকরণ খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। আপনারা যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকেই নিজের স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছেন, শ্বশুর শাশুড়িকে, বাবা মাকে, প্রেমিক প্রেমিকাকে, এমনকি অন্যের স্ত্রীকেও আপনারা বাধ্য করতে পারবেন। খুব কার্যকরী একটি বশীকরণ, যার দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই কাজটি আপনাদের করতে হবে শুধুমাত্র হাতের মুঠো দিয়ে। শুধুমাত্র হাতের মুঠো দিয়ে আপনাদের এই কাজটি করতে হবে। কাজ করার জন্য আপনাদের যে নিয়মাবলী আমি বলবো, এই নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উসিলায় রহমতে আপনাদের মনের বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের যেটি করতে হবে, আপনারা একটি কাগজে এই মন্ত্রটি লিখে নেবেন। মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ইয়া আউয়াল জিন্নি কুদরতি মিনতি বর্ষম। আমি আবারও বলছি, ইয়া আউয়াল জিন্নি কুদরতি মিনতি বর্ষম। এটা পাঠ করার পরে আপনারা একবার দরুদ, একবার ফাতেহা, একবার ইখলাস সূরা পড়বেন। প্রথমে ফাতেহা সূরা, তারপর দরুদ, এরপর ইখলাস, এভাবে পর্যায়ক্রমে আপনারা পড়ে যাবেন। তো আপনাদের হাতের মুঠোয় এই কাগজটি রাখতে হবে। তবে হ্যাঁ, আপনারা যেই ব্যক্তিকে আপনার বশে আনতে চাচ্ছেন, আপনার বাধ্য করতে চাচ্ছেন, সেই ব্যক্তির নাম লিখতে হবে এবং ওনার জন্ম তারিখ লাগবে। ওনার জন্ম তারিখ, ওনার নাম এবং ওনার পিতামার নাম লাগবে। এগুলো আপনাকে সংগ্রহ করে সেখানে নির্ভুল অবস্থায় লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে কাজটি করবেন। হাতের মুঠোয় নিয়ে এই দরুদ পাঠ করবেন এবং এই মন্ত্র পাঠ করবেন। দরুদ সালাম পাঠ করার পর আপনারা হাতের মুঠোয় রেখে এই মন্ত্রটি পাঠ করে আপনারা এই মন্ত্রটি আগুনে জ্বালায়া দিবেন। আগুনে জ্বালায় দেওয়ার পর অবশিষ্ট যে ছাইটুকু থাকবে এটি আপনারা নদীতে ভাসিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের বাসনা পূরণ হবে। আপনারা মনোযোগ সহকারে কাজ করুন। আপনার যে চাহিদা রয়েছে সম্পূর্ণ চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও, আপনারা মনোযোগ সহকারে কাজ করুন।